আলোচনা যাবার আগে চলুন দেখে নিই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এখন টিভিকে এই ইস্যুতে কি বলেছেন। একই সঙ্গে আমরা শুনে আসব এই ইস্যুতে বিশেষজ্ঞের মতামত। নির্বাচন কমিশন আমাদের যে গণজোয়ার, নির্বাচন কমিশনকে অন্য কোনো শক্তি এটা চাপ দিচ্ছে যাতে আমাদেরকে শাপলা দেওয়া না হোক, কারণ শাপলার পক্ষে একটা জনমত জনজোয়ার তৈরি হয়েছে যেটা নির্বাচনেও ইফেক্ট পড়বে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী আইন বহির্ভূত কাজ করতেছে তারা, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেছে না, পক্ষপাতমূলক স্বেচ্ছাচারী আচরণ করতেছে। ফলে এই বিষয়টা আমরা জনগণের সামনে এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে। ফলে নির্বাচন কমিশন যদি এর থেকে সরে না আসে তাহলে অবশ্যই নির্বাচন কমিশন নিয়ে আমাদের একটি কঠোর অবস্থানে যেতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এ কোথাও বলা নাই যে এই জাতীয় প্রতীকের কোনো কিছু কাউকে কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া যাবে না, এই জিনিসটা কোথাও নাই। যেহেতু কাঁঠাল আছে তাহলে কমিশন যদি তাই এই পলিসি নেয় যে আমরা জাতীয় কাউকে দেব না, তাহলে কাঁঠালও তো আগে উইথড্র হওয়া উচিত। আমরা কথা বলছি মার্কা সমীকরণ নিয়ে। আজ আমাদের সঙ্গে এই ইস্যুকে সম্প্রসারিত করার জন্য যুক্ত আছেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, এবং ভার্চুয়ালি উত্তরা থেকে যুক্ত আছেন আব্দুল লতিফ মাসুম, উনি একজন রাজনৈতিক বিশ্লেষক। আমরা ফরিদুল হক আপনার কাছে জানতে চাই, নাহিদ ইসলাম আমাদের টিভিকে বিশেষ সাক্ষাৎকারে যেটি বলছেন যে এটি এক ধরনের চাপ আছে নির্বাচন কমিশনের প্রতি যাতে আপনাদেরকে শাপলা প্রতীকটা না দেয়। অনেকগুলো অভিযোগ উনি বলছেন যে নির্বাচন কমিশন আইন অনুসারে বেআইনি কাজ করছে, এবং এক ধরনের কি বলবো যে উনি অনেকগুলো অভিযোগ আনলেন যে এটি আপনাদেরকে দিতে চাইছে না, এক ধরনের মানে স্বেচ্ছাচারী আচরণ করছে, এটাও সে বলছেন। মানে এইটা নির্বাচন কমিশন কেন করবে, আপনাদের এরকম কেন মনে হচ্ছে? জি, মানে এটা কেন করবে এটা আমরাও ঠিক জানি না কেন করতেছে, কিন্তু আমরা টের পাচ্ছি কিংবা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের সাথে। কেন? কারণ হচ্ছে যে ধরেন জাতীয় প্রতীকের কথা যেটা বলা হয়েছে এখানে, যে রিপোর্টে যে আমাদের শ্রদ্ধেয় আপা যেটা বললেন যে এটা কিন্তু আইনে কোথাও বলা নাই যে জাতীয় প্রতীকের অংশ নির্বাচনী মার্কা হতে পারবে না। তাহলে ধানের শীষ হওয়ার কথা না, আপনার ধরেন তারাও হওয়ার কথা না, কিংবা জাতীয় কোনো ফুল ফল হতে পারবে না, এই ধরনের ব্যাপার যদি থাকে তাহলে ধরেন কাঁঠাল মার্কা থাকার কথা না, কিংবা কোনো একটা প্রতিষ্ঠানের লোগোর মধ্যে কিংবা সিম্বলের মধ্যে যে জিনিসগুলো আছে সেইগুলোর জায়গাতে যদি আপনি দেখেন হাইকোর্টের সিম্বলের মধ্যে দাড়িপাল্লা আছে, সেটা একটা রাজনৈতিক দলের প্রতীক আছে। আপনার বিমান বাহিনীর সিম্বলের ভিতরে ঈগল আছে, সেটা একটা রাজনৈতিক দলের প্রতীক আছে। তো শাপলাকে নিয়ে কি প্রবলেম এটা আমরা ঠিক জানি না কেন এটা দেওয়া হচ্ছে। আমরা মনে করি আমরা এই আলোচনাটাকে সবাই যদি আলোচনায় যাওয়ার আগে আমরা একটু দেখে নেব যে আসলে জাতীয় প্রতীকটা কেমন আছে। আমরা একটু দেখে নেই। আমি একটু আমার যে প্রযোজক আছেন তাকে একটু ন্যাশনাল মার্ক এইটা একটু চালাতে বলছি যে জাতীয় প্রতীকে কি কি আছে এইটা আমরা একটু দেখতে চাই। যেটি আমরা দেখছি এর সবশেষ স্লাইডটা একটু আমরা চালাবো, সেটা হলো মানে জাতীয় প্রতীক যেটিতে আছে। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে বরাদ্দযোগ্য, কিন্তু আমরা এর এই যে আমরা একটু দেখি জাতীয় প্রতীকের এই দেখুন, আমরা দেখছি যে এখানে কি আছে, ধানের শীষ আছে, ভাসমান শাপলা আছে এবং পাটের কুড়ি আছে, এবং দুই সাইডে স্টার আছে, চারটা স্টার আছে, যেহেতু ওটা নিয়ে মানে বিতর্ক নেই, এই জন্য আমরা ওটা স্টারও কিন্তু একটা রাজনৈতিক দলের প্রতীক। স্টারও জেএসডি প্রতীক স্টার আমার জানা ছিল না, কিন্তু এটা তো স্বীকার করবেন যে মানে আপনি দেখুন প্রতীকটা খেয়াল করুন, একদম বেশিরভাগ জায়গা জুড়ে আমি যদি ফোকাস কিংবা ল্যান্ডমার্ক যদি সাবজেক্ট এখানে ধরি সেটা কিন্তু শাপলা না, এখানে ভাসমান শাপলার কথা বলা হয়েছে, এবং ভাসমান শাপলাটাকে এখানে যেভাবে প্রজেকশন করা হয়েছে আমরা কিন্তু বলেছি যে আমাদেরকে ভিন্ন প্রজেকশনে দেন, কিংবা আমরা বলেছি যে এখানে ভাসমান শাপলা আছে আমাদেরকে লাল শাপলা দেন, সাদা শাপলা দেন, অন্য অ্যাঙ্গেল থেকে দেন, একটু কিছুটা ডিস্টর্টেড হইলেও দেন, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে আমরা দীর্ঘ সময় যাবত নির্বাচন কমিশনের সাথে কাজ করেছি, দীর্ঘ সময় আলাপ করেছি, মিটিং করেছি বারবার, এবং যে আইনগত ইয়েগুলো বলা হয়েছে আমরা কিন্তু সেটার পাল্টা ব্যাখ্যা দিয়েছি। সর্বশেষ যেদিন হচ্ছে 115টা প্রতীকের কথা বলে এর একদিন আগে আমরা কিন্তু 5 পাতার একটা চিঠি দিয়েছি। 5 পাতার। আপনি আরপিওর কথা বললেন, আমি একটু আরপিওটা একটু দেখবো, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওটা একটু দেখি। আরপিওতে যেটি আছে, আমরা যেটি এই যে আরপিওটা আমরা একটু 90 অনুচ্ছেদের 90-এর যেটি আমাদের কাছে আছে যে 90-এর 6-এর খ, এখানে যেটি আছে দেখুন
যে এই আদেশ বা বিধিমালার অধীন অনুষ্ঠিত কোনো নির্বাচনে কোনো দল কর্তৃক মনোনীত সকল প্রার্থীর জন্য নির্ধারিত প্রতীক হইতে পছন্দকৃত যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা হইবে এবং একইভাবে বরাদ্দকৃত প্রতীক উহার জন্য সংরক্ষিত থাকিবে যদি না উহা পরবর্তীকালে নির্ধারিত প্রতীকসমূহের মধ্যে হইতে অন্য কোনো প্রতীক লাভের ইচ্ছা প্রকাশ করে। এখানে দেখুন একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, যে নির্ধারিত প্রতীক। এখন আমরা একটু একই সঙ্গে যে প্রতীকগুলো এখন অবশিষ্ট আছে সেগুলো একটু দেখে নিতে চাই। প্রযোজক বলল যে প্রথম যে স্লাইডটা রেস্ট মার্ক, এটা একটু দেখতে চাই। এখানে কিন্তু নির্ধারিত প্রতীকের মধ্যে কিন্তু শাপলা নেই। এই যে যেটি নির্বাচন কমিশন থেকে আপনাদেরকে একটু জানানো হয়েছে, আমরা একটু দেখি যে এখানে দেখেন আলমিরা আছে, উট পাখি আছে, কলম আছে, যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল যে এনসিপির তাহলে মার্কা কলম হওয়া উচিত। আপনারা যে জরিপটা করলেন, আপনাদের যিনি সদস্য সচিব আক্তার হোসেন, উনি একটা ফেসবুক পোস্ট দিলেন, ওখানে কিন্তু কলম নিয়েও আলোচনা ছিল। তাহলে এইগুলো থেকে মানে এইগুলো হলো বরাদ্দকৃত প্রতীক আরপিও অনুসারে, তাহলে আপনার এর বাইরে কেন আরেকটা প্রতীক? আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই বরাদ্দটা দেওয়া হচ্ছে কবে? 30 তারিখে, 30/9/2025-এ। এবং নির্বাচন কমিশনের এইবারের যে সার্কুলার, এটা দেওয়া হচ্ছে সম্ভবত মে মাসে, এটা মে মাসে দেওয়া হচ্ছে অথবা এপ্রিল মাসে, আমার ঠিক মনে নেই। আমরা আবেদন করেছি হচ্ছে জুন মাসের শেষের দিকে সম্ভবত, কিংবা জুন মাসের মাঝামাঝি আমরা ফাইনাল আবেদন করি। যখন আবেদন করা হচ্ছে তখন কিন্তু প্রতীকের ব্যাপারটা ধরেন নাই, মানে প্রতীকটা ওনারা করেন নাই, কি বলে ডিক্লেয়ার করেন না, এটা আসলে পরেই করে, এটাই হচ্ছে নিয়ম। তো এবং প্রাথমিকভাবে আমরা যখন কথা বলেছি, আমরা যখন শাপলাকে আবেদন করতেছি, প্রাথমিকভাবে আমরা যখন কথা বলেছি, ওনারা তখন বলেছিলেন যে 150টা প্রতীক ওনারা রাখবেন। এই 150-এর ভেতরে শাপলা ছিল, 150-এর ভেতরে প্রাথমিকভাবে খসড়া আলাপ হচ্ছে, তখনও কিন্তু এটা ডিক্লেয়ার হয়নি। প্রাথমিকভাবে আমরা আবেদন করার আগেই, আমরা নির্বাচন কমিশনে আবেদন করার আগে এখন 50টা দেখা যাচ্ছে, এখন 50টা দেখা। প্রথমে বলেছিল খসড়া, এর আগে একদিন বলেছিল সম্ভবত 27 তারিখে খসড়া বলেছিল 115টা, তখনও শাপলা ছিল না। কিন্তু প্রথম যখন 150টার কথা বলছে তখন শাপলা ছিল, এই কারণেই কিন্তু আমরা শাপলা আবেদন করি। আবেদন করার পরে যেটা মানে প্রথম খসড়ায় নির্বাচন কমিশন থেকে যে খসড়াটি দেওয়া হয়েছে আপনি দাবি করছেন সেখানে শাপলা ছিল? এখানে একটা আলোচনা ছিল, খসড়া দেওয়া ছিল না, একটা আলোচনা ছিল। তারা বলবে যে এটা, তারা বলেছেন যে এটা রাখবে, এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন এটা, যে তারা এটা রাখবে এবং এটা রাখতে কোনো সমস্যা নেই। এর আগেও শাপলার জন্য আবেদন হয়েছিল, নাগরিক ঐক্য আবেদন করেছিল, কিন্তু ওনাদেরকে আবার অন্য প্রতীক দেওয়া হয়েছে। কারণ ওনারা আবেদন করতেছেন হচ্ছে কিন্তু আগের বারের সার্কুলেশনে, এইবারের সার্কুলেশন না। ওনাদেরকে দেওয়া হচ্ছে কিন্তু 24 সালে সরকার পতনের পরে। ওনারা কিন্তু 24-এর নির্বাচনের আগে ওনারা আবেদন করেছিলেন, কিংবা সম্ভবত 18 নির্বাচনের আগে ওনারা আবেদন করেছেন। ওই আবেদনটা ঝুলেছিল, যে আবেদনটা ওনাদেরকে বাতিল করে দেওয়া হয় 24-এর নির্বাচনের আগে, ওই আবেদনটা কিন্তু ওনাদের বাতিল করে দেয়, আরও অনেককেই বাতিল করা হয়। ওই আবেদনটা পরবর্তীতে, ওই আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে নির্বাচন কমিশন দেয়। তো ওই আবেদন যখন করা হয় তখন কিন্তু লিস্টের মধ্যে শাপলা ছিল না। আমরা যখন আবেদন করতে চাই তখন কিন্তু আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে শাপলা থাকবে। এই জন্যই কিন্তু আমরা শাপলার আবেদনটা করি, এই জন্য আমরা শাপলার আবেদনটা করি। কিন্তু পরবর্তীতে দেখা গেল কোনো একটা কারণে এই যে যুক্তিগুলো দিয়ে যে এটা জাতীয় প্রতীকের অংশ, এটা নাই, এটা নাই, এই ধরনের কথাবার্তা বলে এটা রাখা হলো না। কিন্তু জাতীয় প্রতীকের অংশ যদি হয় তাহলে ধানের শীষ এবং তারা দুইটাই থাকতে পারে না। এবং ধরেন কোনো আরেকটা ব্যাখ্যা এসছে যে ধরেন কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতীকের অংশ কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লোগোর অংশ, এটা হতে পারবে না, তাহলে ঈগল এবং দাঁড়িপাল্লাও থাকা উচিত না। আরেকটা ব্যাখ্যা এসছে জাতীয় ফুলফল হতে পারে না, তাহলে কাঁঠালও থাকতে পারার কথা না। তো এই যে সবাই আছে, ধানের শীষ আছে, স্টার আছে, ঈগল আছে, দাঁড়িপাল্লা আছে, কাঁঠাল আছে, হোয়াই নট শাপলা? তার মানে এটা আমাদের কাছে পরিষ্কারভাবে মনে হয়েছে জাতীয় প্রতীক একটা গুরুত্বপূর্ণ ভাসমান শাপলা। আমরা শুধু শাপলা চেয়েছি, এটা ভাসমান শাপলা। এবং এই শাপলাটাকে ধরেন যখন আপনি এইভাবে ছবি তোলেন একরকম, এইভাবে দেখলে আরেকরকম, জাস্ট শাপলাটা থাকলেই হচ্ছে। আমাদের আর্গুমেন্টটা তো ওই জায়গায়, ধানের শীষ যদি থাকতে পারে তাহলে শাপলা কেন নয়? তো এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমাদেরকে, এবং আরেকটা ব্যাপার যেটা হয়েছে যে আমরা এই আবেদনটা করি কিন্তু জুলাই পদযাত্রা শুরুর আগে। জুলাই পদযাত্রা যখন চলে তখন সারা দেশ থেকে প্রচুর মানুষ খালবিল থেকে শাপলা তুলে এনে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। এটাতে একটা ব্যাপকভাবে শাপলার জনপ্রিয়তা তৈরি হয়েছে, ইমোশন বা রাজনৈতিক একটা খুব স্বাভাবিক অনুভূতির জায়গায় চলে গেছে, অনুভূতির জায়গায় একটা গণদাবিতে পরিণত হয়েছে আমাদের জন্য। এখন কি করবেন? মানে এই শাপলা নিয়ে কি আপনাদের এই যে নিবন্ধনের এই চূড়ান্ত ব্যাপারটা হবে না, এইখানে আপনারা আটকে থাকবেন? না, আমরা শাপলার জন্য আমরা রাজনৈতিকভাবে ফাইট করব। আমরা শাপলার দাবি ছাড়বো না, কারণ আমরা মনে করি আমরা যৌক্তিকভাবে এটা পেতে পারি, আইনগত কোনো বাধা নেই। আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এবং বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। অতএব আমাদেরকে শাপলা না দেওয়া বৈষম্যমূলক আচরণ। যেই নির্বাচন কমিশন কোনো একটা মহলের চাপে শাপলা আমাদেরকে বরাদ্দ দিতে পারে না, কোন মহল আমরা জানি না, কোন শাপলা আমাদেরকে বরাদ্দ দিতে পারে না, এবং তারা বলে যে শাপলা কেন দেওয়া যাবে না, এটার ব্যাখ্যা দিতে পারবো না আমরা।
এই নির্বাচন কমিশন কিভাবে ফেয়ার নির্বাচন করবে এটার ব্যাপারে আমরা সন্দিহান। অতএব আমরা এটাকে রাজনৈতিকভাবে নিচ্ছি, আমরা এটা রাজনৈতিক লড়াই। প্রতীকের কারণে আপনাদের অনাস্থার পারদটা এত উপরে উঠছে না, কারণ শুধু প্রতীক না তো, ব্যাপারটার সাথে অনেকগুলো বিষয় জড়িত। আপনি খেয়াল করেন ব্যাপারটার সাথে অনেকগুলো বিষয় জড়িত। আমাদের সঙ্গে যে রাজনৈতিক বিশ্লেষক আছেন তার একটু মতামত নেই। স্যার, আপনি শুনতে পাচ্ছিলেন যে এই শাপলাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন এবং এই যে নবগঠিত যাদেরকে ছাত্রদের দল বলা হয়, মানে একটা কি বলবো, এক ধরনের মুখোমুখি পরিস্থিতি। মানে এইটা কি নির্বাচন কমিশনের দিক থেকে তারা স্পষ্ট অভিযোগ তুলছে তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, উপরের একটা চাপ আছে, যদিও বলতে পারছে না যে আসলে উপরের চাপটা কোথায়। মানে এই জিনিসটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে কি এই ধরনের তিক্ততায় যাবার মতো যাবার সুযোগটা কি দুই পক্ষের কারোরই কি রাখা উচিত? সমাধানটা কি হতে পারে আপনার মতে? না না, আসলে দুই পক্ষই একটু ইগোইজমে ভুগছে বলে আমার মনে হয়। কোনো পক্ষই কোনো বিষয়ই অনড় থাকতে পারে না। রাজনীতি হচ্ছে আর্ট অফ কম্প্রোমাইজ। সুতরাং এখানে এনসিপি এবং ইলেকশন কমিশনের মধ্যে বোধহয় ভুল বোঝাবুঝি হয়েছে। আর এটাও ঠিক যে এনসিপি যদি একেবারেই অনড় থাকে সেটাও ঠিক না। আবার ইলেকশন কমিশন জাতীয় প্রতীক বলে শাপলাকে তাদের দেওয়া যাবে না এরকম কথাও ঠিক না। আমার মনে হয় যে উভয় পক্ষেরই একটা সমঝোতায় আসা উচিত। কোনোভাবেই কোনো ক্রমিক কোনো জায়গায় ইগো কাজ করে না। ওইখানে যে প্রক্রিয়াগত ব্যবধান দেখানো হয়েছে সেটি আমাদের কাছে অস্পষ্ট। প্রথম তালিকা, দ্বিতীয় তালিকা, তৃতীয় তালিকা, এরকম তালিকা হতেই পারে। এবং আমি মনে করি যে যেহেতু ছাত্ররা আমাদের জীবন দিয়ে তাদের আমাদের জি জি, যেটি ফরিদুল হক, আমাদের একটু স্যারের হয়তো কারিগরি ত্রুটি হয়েছে। বলছে যে কম্প্রোমাইজ ইজ দ্য আর্ট অফ পলিটিক্স, স্যারের কথা। মানে আপনাদেরকে তিনিও অ্যাপ্রিসিয়েট করছিলেন যে আপনারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন বা এই ধরনের ব্যাপারগুলো। তাহলে আপনার কাছে কি মনে হয়, মানে এই যে কলম বা অন্য কোনো প্রতীকে কি আপনারা যেতে পারেন না? কম্প্রোমাইজের প্রশ্নে আমি যেটা স্যারকে সম্মান রেখে বলতেছি, কম্প্রোমাইজের প্রশ্নে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের সাথে কিংবা একটা রাজনৈতিক শক্তি আর একটা রাজনৈতিক শক্তির সাথে কম্প্রোমাইজের প্রশ্ন আছে। কিন্তু নির্বাচন কমিশনকে আমরা কি চাই? সে নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সে সবার জন্য একই রকম মনোভাব পোষণ করবে, একই রকম আচরণ করবে। নির্বাচন কমিশনের সাথে তো আমাদের মানে কম্প্রোমাইজের প্রশ্ন না তো এখানে। বরঞ্চ আমরা দেখছি যে নির্বাচন কমিশন অ্যাজ এ অথরিটি, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করতেছে। আপনি ধানের শীষ দিতে পারতেছেন, স্টার দিতে পারতেছেন, আপনি ধরেন এই যে কি বলে ঈগল দিতে পারতেছেন, দাড়িপাল্লা দিতে পারতেছেন, কাঁঠাল দিতে পারতেছেন, হোয়াই নট শাপলা? কেন আমরা চাইছি দেখা এই যে ধরেন মনোভাবটা, এটাকে আমরা সিরিয়াসলি বৈষম্যমূলক মনোভাব মনে করি। কারণ শাপলা অ্যাজ এ মার্কা হিসেবে এনসিপি চাওয়ার মধ্য দিয়ে এবং এটা মিডিয়া আসার মধ্য দিয়ে যেইভাবে জনগণ শাপলাকে তাদের নিজেদের মার্কা করে নিয়েছে, এবং আমরা জেলায় জেলায় দেখেছি খাল বিল থেকে মানুষজন শাপলা তুলে নিয়ে এসেছে। মানে আমি মনে করি যে তাদের যখন একটা কিছু যখন চাইছেন, জি জি, তখন আপনারা কেন মানে পূর্ব থেকে ধরে নিচ্ছেন যে এটাই পাচ্ছেন? মানে এটা তো না পাওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে আমরা তো এর আগেই সকল আইন কানুনগুলো আমরা দেখেছি। আমরা কিন্তু এটা নিয়ে একটা ব্যাপক হোমওয়ার্ক করেছি। আমি যে হঠাৎ করে বলছি ব্যাপারটা কিন্তু তা না, আমরা তো এটা নিয়ে ব্যাপক হোমওয়ার্ক করেছি। হোমওয়ার্ক করে আমরা ধরেন এই যে জাতীয় প্রতীকের যে আইনটা, সংবিধানে কিভাবে জাতীয় প্রতীক বলা আছে, জাতীয় প্রতীকটা কিভাবে আছে, সকল ব্যাখ্যাগুলো আমরা নির্বাচন কমিশনকে আগেই দিয়েছি। তাদের সাথে আমরা কথা বলেছি, ওনারা আমাদেরকে প্রাথমিকভাবে আশ্বস্ত করেছেন যে হ্যাঁ শাপলা আপনারা পেতে পারেন, শাপলা দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। দেন সেন আমরা শাপলা নিয়ে আসলে কথা বলেছি, আবেদনটা করেছি, এবং আবেদনটা স্বাভাবিকভাবে মিডিয়ায় এসছে এবং এটা নিয়ে একটা গণদাবি তৈরি হয়েছে। এখন আমাদেরকে তাহলে এটা কেন দেওয়া হবে না, এইটা আমাদেরকে একটা খুবই সিরিয়াস কনসার্নে ফেলছে। যে এই ধরনের ইস্যুতে, এত ছোট ইস্যুতে যদি ধরেন আপনি যেটাকে বলছিলেন ছোট ইস্যু, কিন্তু আমাদের জন্য এটা মোটেই ছোট ইস্যু না। কারণ নির্বাচনে যদি আপনি করতে চান, মার্কা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের 3টা মার্কা অন্য দলের কাছ থেকে নিয়ে তারপরে এই মার্কাগুলো চালানো হয়েছে।
আপনার ধরেন নৌকা যুক্তফ্রন্টের মার্কা, এটা আওয়ামী লীগ পরবর্তীতে এসে, কারণ মার্কার জনপ্রিয়তা ছিল। ধানের শীষ মাওলানা ভাসানী 1973 সালে এই মার্কাতে নির্বাচন করেছেন, এটা পরবর্তীতে কিন্তু বিএনপি নিয়েছে, কারণ এটা জনপ্রিয়তা ছিল। লাঙ্গল ছিল হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হকের মার্কা, কৃষক প্রজা পার্টির মার্কা। এরপরে এটা জাতীয় লীগ দীর্ঘদিন আতাউর রহমান খানের নেতৃত্বে দীর্ঘদিন লাঙ্গল মার্কায়, 73-এ উনি লাঙ্গল মার্কায় নির্বাচন করেছেন, সম্ভবত 79 লাঙ্গল মার্কায় নির্বাচন করেছেন। এরপরে এরশাদ সাহেব ধরেন এটা নিয়েছেন। মার্কা এখানে রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই শাপলার ব্যাপারে আমরা তো ধরেন মানে কোনোভাবে আমরা ছাড় দিতে পারি না, এবং আমরা কেন ছাড়বো? আমরা তো কোনো অন্যায় দাবি করি না, এটা কোনো অন্যায্য দাবি না। আমাদের দাবি, আমাদের লোকজন এটা চাচ্ছে, এটার একটা ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। আমরা তো মনে করি এটা একটা গণদাবি যে এনসিপির মার্কা শাপলা হওয়া উচিত। তাহলে এটা গণদাবিকে আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে গণদাবিকে অ্যালাউ করা। যদি প্রয়োজনে এমন হতো, আমি মনে করি যেটার প্রয়োজনও হচ্ছে না, যদি আইন সংশোধন করে এটা দেওয়া দরকার, মানে হতো, গণদাবির ক্ষেত্রে আইন সংশোধনও করা যায়, কিন্তু ওনাদের তো আইন সংশোধন করতে হচ্ছে, ওনারা এমনিই দিতে। এখন নির্বাচন কমিশন যেই যুক্তিটা দেখাচ্ছে, নিশ্চয়ই আপনাদেরও কোনো যুক্তি বা কোনো ব্যাখ্যা তারা দিয়েছে, কিন্তু একটা রাষ্ট্রের যে প্রতীক, সেই প্রতীকের প্রধান যে বিষয়বস্তু বা সাবজেক্ট যেটি, সেটি সেই ব্যাখ্যা যদি দেখায়, তাহলে সেটিও তো এরকম কোনো ব্যাখ্যা ওনারা দেখান নাই, এবং ওনারা বলেছেন আমরা স্যারের কাছে যাই, স্যার মানে এখন এটা থেকে এক্সিট পয়েন্টটা কি হবে, মানে এর থেকে বেরোয় আসা যাবে কিভাবে? এ থেকে বেরিয়ে আসা যেতে পারে ভাগ্যের উপর নির্ভর করে, ওরা লটারি করুক। মানে এখন দুই পক্ষই যদি মানে ওই ইগোইজমের উপর থাকে, তাহলে পরে তো কোনো সমাধান হবে না। তো স্যার আপনি ইগোর কথা বলছেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনের ইগোর মধ্যে থাকার কি সুযোগ আছে? না, সুযোগ নাই। নির্বাচন কমিশন ইগোইজমে বোঝা উচিত নয়, এবং এনসিপিও না। তারা গোলাপ ফুল বা কলম বা এরকম আরো সুন্দর প্রতীকের দিকে যেতে পারে। তবে মানে ওই সেই একই কথা, ওই যে লিও টলস্টয়ের কথা, দ্যার ইজ নাথিং গুড অর ব্যাড ইন দিস ওয়ার্ল্ড, থিঙ্কিং মেক ইট সো। এখন নির্বাচন কমিশন যদি সহজভাবে নিতে পারে, এটা তো কোনো কঠিন ব্যাপার না। এই যে এনসিপির যে লিডার, এখন যে বক্তব্য শুনলাম ফরহাদ, তার বক্তব্যটা কঠিন এবং মানে সঠিক মনে হয় আমার। এখন স্যার ধরেন নির্বাচন কমিশন এই যে বরাদ্দকৃত প্রতীকের আবার আরেকটা সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট করলো, তখন এই আলোচনা উঠবে না যে নির্বাচন কমিশনে একটা দলের জন্য এত এত চেঞ্জ করতে পারে? তখন তো আরো অনেক দাবি উঠতে পারে, সেই সংখ্যা কি উড়িয়ে দেওয়া যায়? না, তা তো বটেই। নির্বাচন কমিশনকে তো বারবার চেঞ্জ করা যাবে না। তো আমার মনে হয় যে এর একটি সুন্দর এবং গ্রহণযোগ্য সমাধান হওয়া উচিত। এটা ঠিকই বলেছে যে নির্বাচনে তো প্রতীকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জি স্যার থাকুন, আমরা একদম শেষ 30 সেকেন্ড আপনার কাছ থেকে একটু শুনতে চাই। স্যার অনেক ধন্যবাদ আজকে যুক্ত হবার জন্য। যে এটা নিয়ে আপনারা বলতেছেন যে ইলেকশনেও না যেতে পারেন, মানে এটাকে একটা ওয়াইজ ডিসিশন হচ্ছে? 30 সেকেন্ড যদি শেষ করেন। না, ইলেকশনে এটা শুধু প্রতীকের ব্যাপার না। মানে যখন ইলেকশন কমিশন আপনার সাথে কিংবা যে কোনো স্টেক হোল্ডারের সাথে একটা ফেয়ার আচরণ করতে না পারছে, তখন আপনাকে স্বাভাবিকভাবে সন্দেহ তৈরি হয় যে ইলেকশন আসলে সে কী করবে। ইলেকশন আসলে সে দেখা গেল একদল ভোট ডাকাতি করতেছে, সে চুপচাপ বসে আছে, তাহলে তো আপনি ফেয়ার ইলেকশন করতে পারবেন না। তখন তো আমাদেরকে গ্যারান্টি দিতে হবে যে সে আসলে একটা ফেয়ার ইলেকশন করতে পারবে, এবং এটা আমরা কার্যক্রমে দেখতে চাই, তখনই তো ইলেকশনে যাওয়ার প্রশ্ন। জি ফরিদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য।